দাবি থাকলে বিএনপিকে সরকারের সাথে আলোচনার নির্দেশ দিলেন বেগম খালেদা জিয়া। দ্রুত নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে বারবার চাপ ও আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি। দলটির চাওয়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আদায় করা। অন্যদিকে ঈদুল আজহার আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের অবস্থান তুলে ধরা হয়। ঈদুল আজহার রাতে 7 জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে তার গুলশানের বাসা ফিরোজায় যান। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ঈদের শুভেচ্ছা শেষে বেগম খালেদা জিয়া নেতাদের বলেন, প্রকাশ্যে অন্তর্বর্তী সরকারের সাথে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই, বরং দাবি থাকলে তা আলোচনার টেবিলে বসে সমাধান করতে হবে। সূত্রটি জানায়, সরকারকে আন্দোলনের হুঁশিয়ারি ও সংঘাতপূর্ণ কথাবার্তায় অসন্তুষ্ট বেগম খালেদা জিয়া। চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শের পরই সোমবার 9 জুন রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রগুলো জানিয়েছে, ওই বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বৈঠক এবং দলের বর্তমান রাজনৈতিক কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে শুরুতে কঠোর অবস্থানে থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান কিছুটা নমনীয় করতে দেখা যায় বিএনপিকে। দলটির কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে অবস্থার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আজ মঙ্গলবার 10 জুন দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 13 জুন সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা লন্ডনে যে হোটেলে থাকবেন সেখানে বৈঠক অনুষ্ঠিত হবে। 13 জুন স্থানীয় সময় সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা তো বলেছি যে একজনের সাথে আরেকজনের কথার মিল নাও হতে পারে, ভিন্ন মত পোষণ করতে পারে, তাই বলে তো সে আমার শত্রু নয়। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। মোহাম্মদ সামিল খান, রাষ্ট্রবার্তা।